আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসায়ী হওয়ার উপায় সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনি যদি ব্যবসায়ী হতে চান তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সর্বপ্রথম আপনাকে প্ল্যানিং বা পরিকল্পনা করতে হবে। তো এক্ষেত্রে আপনি যে প্ল্যানিং বা যে পরিকল্পনাগুলো করবেন সেগুলো হলো আপনি কিসের ব্যবসা করতে যাচ্ছেন, আপনার পণ্য বা প্রোডাক্ট কী হতে পারে, আপনি আপনার পণ্যের বা প্রোডাক্টের কাঁচামাল কোথায় থেকে জোগাড় করবেন, আপনি কোন মার্কেটে আপনার পণ্য বা প্রোডাক্টটা সেল করবেন, আপনার কাস্টমার কারা হতে পারে, আপনার কাস্টমারদের বয়স কীরকম হতে পারে, আপনার কাস্টমাররা কোথায় বসবাস করে, তারা কি শহরে বসবাস করে নাকি তারা গ্রামে বসবাস করে, তাদের ইনকাম কীরকম হতে পারে। এরপরে আপনি যে প্ল্যানিংগুলো করবেন সেগুলো হলো আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনার প্রতিযোগীরা কারা, তাদের প্রোডাক্টের দাম কীরকম, তারা তাদের প্রোডাক্টের মাধ্যমে কি কি বেনিফিট বা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের কাস্টমারদেরকে। এছাড়াও আপনি যে পরিকল্পনাটা করবেন সেটা হলো আপনি ব্যবসা করার জন্য অর্থ কোথায় থেকে জোগাড় করবেন। তো এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা সম্পর্কিত পরিকল্পনা করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসা করার জন্য যে অভিজ্ঞতাগুলো দরকার সেগুলো অর্জন করবেন। যেমন উদাহরণস্বরূপ, আপনি গার্মেন্টসের ব্যবসা করতে যাচ্ছেন, কিন্তু গার্মেন্টসে ব্যবসা করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা আপনার নেই। অর্থাৎ আপনি কিভাবে কাপড় তৈরি করতে হয়, কাপড় তৈরির কাঁচামাল কোথা থেকে জোগাড় করতে হয়, কাপড় কিভাবে বিদেশে রপ্তানি করতে হয়, আপনি কিভাবে বায়ার জোগাড় করবেন ইত্যাদি অভিজ্ঞতা আপনার নেই। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি যে রিলেটেড ব্যবসা করতে যাচ্ছেন সেই রিলেটেড কোনো প্রতিষ্ঠানে আপনি কিছুদিন কিংবা কয়েক মাস কিংবা কয়েক বছর চাকরি করে আপনি অভিজ্ঞতা জোগাড় করতে পারেন। তো এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা করার জন্য অভিজ্ঞতা জোগাড় করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসা করার জন্য আপনি মূলধন বা তহবিল জোগাড় করবেন। তো এক্ষেত্রে ব্যবসা করার জন্য যথেষ্ট অর্থ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে খুবই ভালো কথা। আর এক্ষেত্রে ব্যবসা করার জন্য যথেষ্ট অর্থ আপনার কাছে যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোথাও থেকে সেই অর্থটা বা সেই টাকাটা লোন করবেন বা ধার নেবেন। তো এক্ষেত্রে আপনি ব্যবসা করার জন্য যদি তহবিল বা মূলধন বা অর্থের যদি জোগাড় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যে কাজটা করবেন, আপনি যে রিলেটেড ব্যবসা করতে চাচ্ছেন সেই রিলেটেড ব্যবসার জন্য যে সকল লাইসেন্সগুলো দরকার আপনি সেই সকল লাইসেন্সগুলো আপনি জোগাড় করবেন। তো এক্ষেত্রে আপনি ব্যবসা করার জন্য যে লাইসেন্সগুলো দরকার সেইগুলো যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিবেন এবং আপনি মার্কেটে আপনার পণ্য বা প্রোডাক্টটা ছেড়ে দিবেন বা লঞ্চ করে দিবেন এবং আপনি আপনার পণ্য বা প্রোডাক্টের দ্বারা কাস্টমারদেরকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবেন। তো এক্ষেত্রে বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদের কাছ থেকে প্রতিনিয়ত আপনার পণ্য বা প্রোডাক্ট সম্পর্কিত ফিডব্যাক বা মতামত চাইতে পারেন। তো এক্ষেত্রে আপনার কাস্টমাররা আপনারকে যদি কোনো উপদেশ দেয় আপনার প্রোডাক্ট আপগ্রেড করার জন্য বা প্রোডাক্ট পরিবর্তন করার জন্য, তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে কাস্টমারদের উপদেশ মোতাবেক আপনার পণ্যে বা প্রোডাক্টে পরিবর্তন আনা। তো সর্বশেষে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবেন। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো প্রতি মাস শেষে বা প্রত্যেক মাস শেষে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়ের হিসাব আপনি খতিয়ে দেখবেন বা নিরীক্ষা করে দেখবেন বা হিসাব নিকাশ করে দেখবেন। তো এক্ষেত্রে আপনি যদি পান যে মাস শেষে কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থ এবং ব্যবসা পরিচালনা করার খরচাদি আপনি আপনার ব্যবসা থেকে রিকভার করতে পারছেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি লাভে ব্যবসা করছেন বা আপনার ব্যবসাটা লাভে চলছে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।